আমার বাড়িতে তো এক বাক্যেই রাজি যদি বলি বিরিয়ানি করব। স্বাদে এবং গন্ধে ভরপুর এই বিরিয়ানির রেসিপি তোমাদের সাথে আরও একবার শেয়ার করতে তাই চলে এলাম। আমাদের বাড়িতে বিরিয়ানি হলে আর কেউ বলবে না আমি ভাত খাবো বা কোনো মাংসের ঝোল খাবো। তো দেখো মাংসটাকে এখানে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দেখো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর মিশিয়ে দিলাম অল্প করে একটু টক দই। সুন্দর করে ম্যারিনেট করতে হবে যাতে ভিতর পর্যন্ত মশলাটা একেবারে ঢুকে যায়। দেখো এখানে মাংসটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলাম রেস্ট করতে একটু। তার মধ্যে বানিয়ে নিচ্ছি আমি আমার ভাতটা। তো এখানে আমি কিন্তু বাসমতি চাল ইউজ করেছি আর সুন্দর করে ধুয়ে আর বসিয়ে দিয়েছি। দেখো ওখানে গোটা গরম মশলা অল্প একটু তেলও দিয়ে দিয়েছি যাতে গোটা মশলার সেন্টটা একেবারে মাংসের মধ্যেও এসে যায়, চালের মধ্যেও এসে যায়। তো এখানে দেখো আমি ভুলে গেছিলাম আদা রসুন বাটাটা দিতে, তো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আর দেখো তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা অল্প একটু তেজপাতা দিয়েছি, দিয়ে মাংসটাকে দিয়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর যেহেতু টক দই দিয়ে আছে তো সেই জন্য কিন্তু মাংসটা সুন্দর করে ঢাকা চাপা দিয়ে 2-3 বার নাড়াচাড়া দিলেই এত সুন্দর হয়ে যাবে কষিয়ে। আর এখানে দেখো আমি ওপর থেকে কিছুটা মাংস তুলে রেখে দিয়েছি, তারপরে একটা ভাতের লেয়ার অ্যাড করে দিলাম, তারপরে দেখো আবার একটা ভাতের লেয়ার অ্যাড করে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প একটু ঘি। আমি ব্যাস হয়ে গেল আমাদের সহজ সরল পদ্ধতিতে বিরিয়ানি রেডি। কার কার মুখে জল এসে গেলে অবশ্যই বলো।